পুরী থেকে এসেই সঙ্গে সঙ্গে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাবার বাড়ি থেকে এসে ঘর দুয়ারের যা অবস্থা আর বলে লাভ নেই। তাও পুরী থেকে আসার পরের দিন ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে গেছিলাম, তাও যেন ঘর থেকে কেমন একটা গন্ধ ছাড়ছে আর পায়ে ধুলো কিচকিচ করছে। এখন পুরো ড্রাই ওয়েদার না, হালকা শীত হালকা গরম, যার জন্য একদম মানে ধুলো কিচকিচ করছে। আর রাস্তার কাছে ঘর তো একদম ধুলো বালিতে ভরপুর। তাই আজ ভাবলাম ঘর পরিষ্কার করবো, তাই তাড়াতাড়ি রান্নাবান্নাটা জোগাড় করে নিলাম। দেখো এদিকে 2 পিস মাছ নিয়েছি, শুধু আমার মেয়ে আর আমি খাবো। আজ স্কুল বসে গেছে, ওই জন্য আমার হাজব্যান্ড স্কুলে যাবে। ও তো স্কুলে গেলে দুপুরে আর খায় না, যার জন্য কি ও দুপুরে খাবে না। আমি আর আমার মেয়ে দুজনে খাবো। তো তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। ওই আলু কচু দিয়ে মাছ দুটো ঝোল করলাম, ভেটকি মাছ নিয়ে এসেছিলো, ভেটকি মাছের মাথা দিয়ে একটু কুমড়ো দিয়ে চচ্চড়ি করে নিলাম। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে এদিকে চলে এসেছি দেখো ঘরগুলো পরিষ্কার করে নিতে। ড্রেসিং টেবিলটাতে এত মানে ধুলো ময়লা জমে গেছিলো যে ড্রেসিং টেবিলে আয়নাতেও ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছিলো না। সেগুলো পরিষ্কার করে মুছে মাছে নিয়ে এদিকে চলে এসেছি ঝাড় দিয়ে নিতে। পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছতে হবে। আর এখন না কি পোকা উঠেছে, রাত্রে লাইট জ্বালালে সেই পোকাগুলোও ভর্তি হয়ে যায় ঘর বারান্দায়। আর একটুতেই কত নোংরা হচ্ছে দেখো। আমি এই 2 দিন মতো বাবার বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে এসে দেখছি ঘর বারান্দার এই অবস্থা। 2 দিন আগেই ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে গেছি, আর তারপরে এই যে দেখো কত ধুলো, যেন কত যুগ আমার ঘর ঝাড়পোছ হয়নি। তো যাই হোক দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, একদম কুড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম ঘরগুলো, তাও একটু চলাফেরার মতো ছিল। তো ঝাড় দিয়ে মোছার পর স্নান টান সেরে এদিকে ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম। আমার মেয়ে বাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে রেখেছিল, আমি শুধু স্নান করে ভোগটা দিয়ে নিলাম। আর তারপর এই যে আমি আর আমার মেয়ে খেয়ে নেব বসে। আমার মেয়ে এদিকে খাচ্ছিল, আর এই যে আমি একটু চচ্চড়িটা বেশি খাই, ভাতের পরিমাণটা কম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন